আসসালামু আলাইকুম। পুলিশ কর্মকর্তার ছেলে হত্যা, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক মোহাম্মদ মইনুল হোসেন ভুইয়ার ছেলে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার 16 সেপ্টেম্বর বিকালে কক্সবাজারের টেকনাফ থেকে তাকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। এই হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার আরেক পরিদর্শক জাকির হোসেনকেও খুঁজছে পুলিশ। নিহত তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজীনগর MW কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এর আগে সোমবার দুপুরে ওই হত্যা মামলায় গ্রেপ্তার শাহবাগ থানার সাব ইন্সপেক্টর শাহাদাত আলীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত 20 আগস্ট নিহত তাইমের মা মোসাম্মদ ফারবিন আক্তার ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ ইকবাল হোসেন সহ 5 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিদের মধ্যে পুলিশের এডিসি শাকিল মোহাম্মদ শামীম ও এসি তানজিল আহমেদকেও আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, গত 20 জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সরকার কারফিউ জারি করে। ওই দিন দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় ইমাম হাসান তাইম তার 2 বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ির কাজলা এলাকায় চা খেতে যায়। ওই সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ করছিল। তখন ডিসি ইকবাল হোসেন শামীম ও তানজিল আহমেদের নির্দেশে জাকির হোসেন ও তার সঙ্গীরা বিক্ষোভকারীদের উপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি চালায়। অভিযোগে আরো বলা হয়, প্রাণ ভয়ে আন্দোলনকারীরা এলোপাথাড়ি ছোটাছুটি করতে থাকে। টাইম ও তার 2 বন্ধু লিটন চা স্টোরের ভিতরে ঢুকে দোকানের শাটার টেনে দেয়, কিন্তু শাটারের নিচের দিকে একটু খোলা ছিল। সেখানে অবস্থানকারীদের পুলিশ টেনে বের করে জাকির হোসেন গুলির থেকে বাঁচতে চাইলে দৌড় দিতে বলে। তখন তাইম সবার আগে দৌড় দেয়, জাকির গুলি করে। বিনা চিকিৎসায় তাইম সেখানেই মারা যায়। আপনারা এই ভিডিওটির কথা সকলের হয়তো মনে আছে যে এক বন্ধু তার বন্ধুকে গুলি লাগা বন্ধুকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন পুলিশ আবারও তাকে উদ্দেশ্য করে গুলি করে এবং সে কিছুক্ষণ পর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তো এই নির্মম যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আপনারা সকলেই অবগত আছেন। তো ওই টাইম ছিল একজন পুলিশ কর্মকর্তার ছেলে, যেমনটি আপনাদেরকে বললাম, এবং তার সেই টাইম হত্যা মামলা হয়েছিল এবং সেই যে ওসি ছিল সেখানকার দায়িত্বে আবুল হাসান, তাকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যেখান থেকে দেখছেন আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো খবর নিয়ে অন্য কোনো সময়। সে পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।